মেহমানদের সামনে খানা দেওয়ার পরে মেহমান আল্লাহর নাম না নিয়ে সে খানা পিনা শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, ব্যাপার কি? লোকটাকে মেহমান নিয়ে আসলাম বরকতের জন্য, আর মেহমান এমন একটা কাজ করলো যে দেখা গেল খানা পিনা শুরু করলো, আল্লাহর নামই লইল না। যে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করতেছে বা আল্লাহ দেওয়া রিজিক ভোগ করবে, সে আল্লাহর নামটা মুখে উচ্চারণ কি করলো না। তিনি খুব কষ্ট পাইলেন। পরে এক পর্যায়ে মেহমানকে জিজ্ঞাসা করলেন যে, হে ভাই, আল্লাহ দেওয়া রিজিক আমরা খাবো, কিন্তু অথচ আল্লাহর নামটা যে আপনি উচ্চারণ করলেন না, কারণ কি? তখন মেহমানে বলে কি, আল্লাহ আবার কিসের? আমি তো আল্লাহ বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর সাথে মেহমানে খাইতে বসছে, সে আল্লাহরে বিশ্বাস কি করে না। এখন রাগ গোসা জিদ লাগে কি লাগে না? তো ইব্রাহিম এমন রাগ গোসা হলো যে এমন একটা, আমি আল্লাহ নবী, এমন একটা লোক নিয়া মেহমানদের জন্য বসলাম যে আল্লাহরে স্বীকার কি করে না, কিন্তু রিজিক কার? আল্লাহ। রাজ্জাক তো আল্লাহ, আল্লাহ তো রিজিক দান করে, সবারই রিজিক দেয়, অথচ আল্লাহর নামই নিল না। মনে মনে একটা চিন্তা করে খাওয়াইবি না, মানে খাওয়ানোর প্লেটটা বর্তমানের সামনে দিয়ে করে খাওয়াইবি না, এটা মনে মনে এটা তার ব্যাখ্যার সৃষ্টি হয়েছে, এটা মুখে প্রকাশ করে না। আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? জানেন। অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই বলে, হে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি যদি আমার এই বান্দার সম্মুখ থেকে তার রিজিক টেনে নিয়ে যাও, জানিয়ে রাখো আমি তোমার নবুয়তি আমি কর্তন করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর স্বীকারই করে না, আল্লাহকে আমার বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর মায়া আছে না নাই? যত কিছু আল্লাহর যত অস্বীকার করুক, কিন্তু দুনিয়ার যতদিন বাঁচবে ততদিন আল্লাহ পাক রিজিক দিয়া সে মুমিন হোক, মুনাফিক হোক, কাফির হোক, তাকে লালন পালন করবেন। তাহলে এইটাই হলো রহমান। এটা হলো কি? রহমান। তাহলে এখন অনেকে বলে যে আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, এত আমল বন্দী করি, কিন্তু দেখা যায় আমাদের অভাব অনটন ছাড়ে না, রোগ ব্যাধি ছাড়ে না, এই অশান্তি আর অশান্তি। আর তারা নামাজ কালাম করে না, মূর্তি পূজা করে, কত অপকর্ম করে। হ্যাঁ, টাকা পয়সার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, অনেকে মন খারাপ করে, করে কি করে না? খবরদার, সাবধান। হাদিসে উল্লেখ আছে, মানুষ যত বড় কাফের হোক না কেন, কিছু না কিছু নেক কাজ দুনিয়ায় করে, করে না? যেমন সৃষ্টি সেবা, জনসেবা, এবং দেখা যায় যে চিকিৎসার মাধ্যমে সেবা দেয়, মানুষকে দান সঙ্গ করে, মুসলমানরা করে না? এর বিনিময়ে তাদের যে সব হয় তা আল্লাহ দুনিয়াতেই ওদের টাকা পয়সা, ধন দৌলত, আরামায়েশ দিয়া ওদের আমল নামে নেকি বলতে কিছু থাকে না। এরপরে আমল নামে শুধু পাপ আর পাপ। আর মানুষ যত বড় নেককার হোক না কেন, কিছু না কিছু গুনাহ হয়েই থাকে। এই জন্য ওই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে অভাব অনটন, দুঃখ কষ্ট, রোগ শোক, দরিদ্রতা দিয়া, কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ আল্লাহ মাফ করে আমল নামে নেকি ছাড়া তার আর কিছু থাকে না। সুবহানাল্লাহ। দেখো কি যারা মানে কি আল্লাহর বিধান মানে না, অস্বীকারী, তারা যে দুনিয়াতে শান্তিতে থাকে কেন? বিষয়টা বুঝে আসছে? আর ঈমান নষ্ট হবে এই ব্যাপারে? হবে না। তাহলে আল্লাহ দুনিয়াতে রহমান, রহমান দ্বারা দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে লালন পালন করেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, এই রহমানের ব্যাখ্যা করা হইল। আর রহিম ফিল আখিরাহ, আর রহিম অর্থ আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার প্রিয় বান্দা, দুনিয়াতে যারা আল্লাহর বাধ্যগত বান্দা, তাদের প্রতি দয়া করবেন, কিন্তু কাফের বেদিনের প্রতি আল্লাহ বিন্দু মাত্র কোনো দয়া করবেন না। অনেক ব্যাখ্যাতে সংক্ষেপ কথা নেই। সূরা আরাফের ভিতরে উল্লেখ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কুফারে কুরাইশরা আইসা একটা প্রস্তাব দিল, হে মুহাম্মদ, তোমার কথাবার্তা সবকিছু ভালোই লাগে, আমাদের কাছে খুব সুন্দরই লাগে, কিন্তু আমরা তোমাদের কাছে আমাদের আসতেও মনে চায়, শিখতেও মনে চায়, কিন্তু একটা সমস্যা কি, এই যে আমাদের বাসি, দাসী, বান্দি, গোলাম, ওই বেলাল, খাব্বাব, এই পর্যায়ে এরাও যেখানে বসবে আমরাও সেখানে বসবো, এরাও যেখানে নামাজ করবে আমরাও সেখানে নামাজ করবো, তো এতে তো আমাদের মান মর্যাদা থাকে না। তুমি যদি ওদেরকে বাদ দিতে পারো দল থেকে, তাহলে আমরা দলে বলে সব তোমার কাছে এসে ভয়া থেকে ইসলাম কবুল করবো। বলে নাউজুবিল্লাহ। কেমন যুক্তি না? যে ভালোই লাগে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে আমাদের চাকর বাকর, বান্দি, গোলাম, মানে কি তারাও যেই দলে, তারাও যেই কাতারে, আমরাও সেই কাতারে, তারাও যেই মজলিসে, আমরাও সেই মজলিসে, তাহলে আমাদের ইজ্জত সম্মান কি থাকে না? তুমি ওদের যদি বাদ দাও, তাহলে আমরা সদল বলে তোমার কাছে মুসলমান হয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে যে সদল বলে একটা মুসলমান হয়ে যায়, তো আমার শত্রুই কি থাকে না। আবার চিন্তা করে এই সমস্ত গরিব সাহাবীরা ইসলাম কবুল করার পরে তাদের উপরে কত অমানসিক অত্যাচার, নির্যাতন হয়েছে, কিন্তু তারপরেও তারা আল্লাহ রাসূলকে তারা ভুলে নাই। বলছে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মধ্যে জানায় যে হে রাসূল, আপনার কাছে এসে ওরা চক্রান্ত করতেছে, আপনি কোশ্চিন গেলে তারা ঈমান আনবে না, বরং এই সমস্ত অসহায় দরিদ্র যারা ঈমান এনেছে, ইসলাম কবুল করার পরে অনেক জুলুম অত্যাচার সহ্য করেছে, তাদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাদেরকে দল থেকে বের করে দেন, তে জানিয়ে রাখেন আমি আপনার নবুয়তি কর্তন করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ওদের গোর আল্লাহ জানাই দিয়েছে কিনা? তাহলে বোঝা গেল বেলাল, খাব্বাব, এই সমস্ত চাকর বাকর বান্দি গোলাম তাদেরকে তুচ্ছ করতো, এই জন্য তারা এই দলে আসতে চায় না। কোরআনে পাকে সূরা আরাফের মধ্যে উল্লেখ আছে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালা ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ বিচারের পরে ওই সমস্ত গরীব সাহাবীরা যারা গোলাম ছিল, তারা তখন জান্নাতে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করবে, হাজার হাজার রকমের খাদ্য খাদক তাদের সামনে থাকবে। আর ওই আবু জাহেল, আবু লাহাব, ওই সমস্ত কুফরে কুরাইশরা যারা প্রস্তাব দিয়েছিল যদি এদের বাদ দাও তাহলে আমরা দলে আসবো, ওরা জাহান্নামের লেলিহান আগুনে জ্বলবে, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, তা ওই সাহাবীরা বেহেশত থেকে দেখতে পাবে। আর ওরা যে ওই যে গরীব অসহায় তাদের মানে কি যে গোলাম ছিল, তারা জান্নাতে নাজ নেয়ামত ভোগ করবে, ওই আবু জাহেল, আবু লাহাব, ওই সমস্ত ওরাও এরা দোজখে বসে দেখতে পাবে। কেমন একটা দৃশ্য না? তখন এক পর্যায়ে ওই আবু জাহেল, আবু লাহাব, ওই কুফারে কুরাইশরা যারা ওই গরীব সাহাবাদের তুচ্ছ করত, তাদেরকে ডাক দিয়া বলবে, কি বলবে? ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদের ডাক দিয়া বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা'i, তোমাদের কাছে কত রকমের পানি, আমরা তো পানির পিপাসায় আমাদের ছাতি ফেটে যায়, আমরা কত কষ্ট ভোগ করে জাহান্নামের আগুনে জ্বলছি, তোমাদের এই পানির থেকে আমাদেরকে একটু পানি আমাদের দাও, একটু পানি দাও, চাইবে জাহান্নাম থেকে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের সামনে তো হাজার হাজার আইটেমের খাবার আছে, রিজিক আছে, উহার থেকে কিছু ফল ফলাদি আমাদেরকে তোমরা দাও, এরকম চাইবে। দিবে? কি বলেন দিবে? আমরা তো টিটকারি করে দেই, ধর একটা খা, দেখ কেমন লাগে, কি আমরা কি করি না? কিন্তু দেখা যায় যে ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়াতে তাদের গর্ব গর্ব ছিল, ওরা অনুপায় হইয়া তখন ওই তাদের চাকর বাকর বান্দি গোলাম যারা ছিল তারা জান্নাতের নিয়ামত খাইবে, তখন তাদের কাছে অনুপায় হইয়া তখন তারা ওই জান্নাতের ফল, জান্নাতের পানি তারা চাইবে। সওয়ার পরে তখন ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারা দীপ্ত কণ্ঠে জবাব দিয়া বলবে, ক্বালা ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সুবহানাল্লাহ। বলবে কি? ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোদের মতো কাফিরদের জন্য এই জান্নাতের পানি আর জান্নাতের নিয়ামত, জান্নাতের ফল আল্লাহ হারাম করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওই দিন আবার তাদের শক্তি হয়ে যাবে। কি বলেন? ওই দিনকার চাকর বাকর বান্দি গোলামের কি মানে কি সেই কি ভিতরে থাকবে? আল্লাহ দুরহি, তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ফল, জান্নাতের পানি হারাম করে দিয়েছে। তাই বুঝা গেল কি যে ওই পরকালে জাহান্নামের একটু পানি পাবে, একটা ফল পাবে না? পাবে না। কেন পাবে না? যেহেতু আল্লাহ রহিম, রহিম নামের সিফাত ধারণ করে। পরকালে জাহান্নামীদের শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, আর জান্নাতীদের শান্তি আর শান্তি। বলেন আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে নেককারেরা কত রকমের তারা সুযোগ সুবিধা পাবে, মাথার উপরে আরশের ছায়ার নিচে তারা জায়গা পাবে, আল্লাহর কুদরতি বাহন পাবে, কোরআন তাদের মাথার উপরে ছায়া দিবে, ঠিক কিনা বলে? আরো বহু তাদের জন্য নিয়ামত থাকবে। আর যারা কাফের বেদিন তাদের জন্য সূর্য মাত্র 1 মাইল মাথার উপরে থাকবে, সূর্যের তাপে তখন হাসরের মাটি তামা হয়ে যাবে। ওই মাঠে দাঁড়ানোর সাথে সাথে মাথার ফিলিগুলি টকবক করতে থাকবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, হাঁটু পর্যন্ত, গিরা পর্যন্ত, কোমর পর্যন্ত ঘামে হাঁপুড়েও খাইতে থাকবে, কিন্তু তাদের কোনো আরাম হবে না। তাহলে বোঝা গেল কি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা দুনিয়াতে নেককার বক্তা সবার উপরে দয়াবান, আর ওই পরকালে একমাত্র আল্লাহর বাধ্যগত বান্দাদের উপরে আল্লাহ দয়াবান। সুবহানাল্লাহ। এই মাসটাটা কি ঈমানের মাসটা না আমলি মাসটা? ঈমানের মাসটা না, বিশ্বাস করা নফল না ফরজ? ফরজ। তাহলে 30 ভাগে করে 3 ভাগের 1 ভাগ ইলম আকায়েদের। তাই এখানে এই যে আলহামদুলিল্লাহ থেকে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই যে আলোচনা করলাম এখানে ঈমান বা আকীদার মসলা মালিকি ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন ওই বিচার দিবসের মালিক হলেন কে আল্লাহ কে হবেন আল্লাহ আল্লাহ রাব্বুল হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম কোথায় ফিরাউন কোথায় নমরুদ কোথায় সাদ্দাত কোথায় আবু জাহেল কোথায় আবু লাহাব তোমাদের ধর্ম কোথায় আজকে তোমরা যে তোমার দুনিয়াতে খোদাই দাবি করছিলে তোমাদের খোদাই শক্তি কোথায় গেল লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার আল্লাহ হাসরের ময়দানে রাজত্ব কার ফিরাউনের না নাউযুবিল্লাহ নমরুদের না। তাহলে ওই দিন রাজত্ব হবে কার আল্লাহ আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজকে দিনের রাজত্ব আজকে দিনের ক্ষমতা একমাত্র আমি মহা পরাক্রমশালী আল্লাহ তাআলা ছাড়া আর কারো নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা হাসরের ময়দানে বিচারক হবেন কে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার জীবনের যাবতীয় বালিগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ আপনার হুঁশ ছিল ততক্ষণ পর্যন্ত সমস্ত আমলের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে সেই ময়দানের নাম হলো কি ময়দানে হাসর। হাসর এই হাসরের ময়দানের এক পদে বিচারক হবেন কে আল্লাহ। আল্লাহ তো এই যে আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এখানে আকাইদের মাসলা ঈমানের মাসলা আল্লাহ সম্পর্কে এই মাসলা ঈমানের মাসলা 30 পারা করে 3 ভাগের এক ভাগে এলেম আকায়েদ তে সূরা ফাতিহার ভিতর আকাইদের ঈমানের মাসলা আছে কি নাই আছে কি আছে কি নাই 2 নম্বরে 30 পারা কোরআনের আরেকটা ধারা এলেম হইল ইলমে কলব ইলমে তাসাউফ যেটা মানুষের অন্তরের সাথে সম্পর্ক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু একমাত্র তোমারই জন্য ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ইয়াকা একমাত্র তোমারই জন্য না'বুদু ইবাদত করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ভয়ে যে ইবাদত করা হয় তাকে বলা হয় কি ইখলাস কি বলা হয় ইখলাস তা ইয়াকা না'বুদু সমস্ত ইবাদত একমাত্র তোমারই জন্য করি এটা হলো ইখলাস ইখলাস থাকে কি হাতে পায় না অন্তরে অন্তরে আর ইখলাসের বিপরীত হলো রিয়া লোক দেখানো ইবাদত এই লোক দেখানো ইবাদত এই চিন্তাও থাকে অন্তরে তাহলে বুঝা গেল কি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর দ্বারা মর্ম হলো কি অন্তর পরিশুদ্ধ করতে হবে অন্তর থেকে হিংসা দূর করতে হবে বখলি দূর করতে হবে মুনাফিকি দূর করতে হবে কুফরি দূর করতে হবে রিয়া দূরীভূত করতে হবে অবৈধ লোভ দূরীভূত করতে হবে এবং হাসাদ দূরীভূত করতে হবে এবং তওবা করতে হবে সবর করতে হবে আল্লাহর ভয় করতে হবে আল্লাহর মহব্বত পয়দা করতে হবে ইখলাস পয়দা করতে হবে এই যে আত্মার অসৎ স্বভাব বর্জন সৎ স্বভাব অর্জন এই ইলমকে বলা হয় ইলমে তলব বা ইলমে তাসাউফ সূরা ফাতিহার ভিতরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এখানে এই আত্মা শুদ্ধির ইলম শিক্ষার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন রোজ ইবাদতের শিক্ষা আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এখানে অন্তঃশুদ্ধির শিক্ষা এখানে আত্মার অসৎ স্বভাব বর্জন সৎ স্বভাব অর্জনের শিক্ষা আর শেষে আছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় সঠিক সরল রাস্তায় বেহেশতের রাস্তায় আমাদেরকে চালাও আমরা কোন রাস্তায় চলতে চাই সিরাতাল মুস্তাকিম কোন রাস্তায় মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম বেহেশতের রাস্তা সিরাতাল মুস্তাকিম কোনটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল মুস্তাকিম এই রাস্তা কোনো মাটির রাস্তা না কোনো ইটের রাস্তা না এই রাস্তা হয় আমলের মাধ্যমে তৈরি হয় সিরাতাল মুস্তাকিম রাস্তা তখনই পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠাইছেন নবী রাসূলের অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া বা নায়েবে রাসূল তাদেরকে বলা হয় তাদের কাছে যাইয়ে যদি দ্বীন শিক্ষা করে হেদায়েত গ্রহণ করে এবং এই হেদায়েতের উপরে কায়েম থাকে তখন ওই ব্যক্তি জন্য যে রাস্তা হয় জান্নাতের দিকে ওই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম বর্তমানে এক শ্রেণীর লোক আছে তারা বলে খাঁটি পীর মুর্শিদ ধরা যায় নাই এটা বেদাত এরকম বলে অথচ সূরা ফাতিহা বলছে কি সিরাতাল মুস্তাকিম রাস্তা পাওয়া যাবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ ওই সমস্ত লোকদের রাস্তায় চালাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা তাহলে সিরাতাল মুস্তাকিম কি নিজে নিজে চলা যাবে না নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ অনুসরণ করতে হবে ঠিক না ঠিক এই নিয়ামত প্রাপ্ত কারা তাও আল্লাহ ব্যাখ্যা করেছেন অন্য জায়গায় আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নবী রাসূল এক নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথে চলতে হবে তাদের নির্দিষ্ট বাতানো পথে চলতে হবে
সিদ্দিকিনা, সিদ্দিক মানে সত্যবাদী বান্দাগণ, তাদের পথে চলতে হবে, তাদের বাগানের পথে চলতে হবে। সোহাদা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের বাগানের পথে চলতে হবে। সলিহিন, এখন বর্তমানে সলিহিনদের মানে কি জমানা, অর্থাৎ তারা আল্লাহর নেককার বান্দা, তাদের পথে চলতে হবে। তাহলে এখন আপনি কোনো একজন লোকের অনুসরণ ছাড়া, একজন হক্কানি আমরা কি পীর মুর্শিদ নাইবি নবীর অনুসরণ ছাড়া সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে? কিভাবে যাবে? যাবে না। দেখলে তারা সূরা ফাতিহায় বুঝা গেল যে সিরাতুল মুস্তাকিম বেহেশতের পথ পাইতে হলে একজন কামেল শিক্ষকের অনুসরণ ছাড়া সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই সিরাতুল মুস্তাকিম কামনা করি, কিন্তু একজন হক্কানি আলেমের কাছে যাইয়া রসুলের জমানায় রসুলের কাছে যারা শিক্ষা গ্রহণ না করছে তারা সিরাতুল মুস্তাকিম রাস্তার পথিক হইতে পারে নাই। পারছে না। রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তাদের কাছে শিক্ষা না করা পর্যন্ত, তাদের মানে কি অনুসরণ করা না পর্যন্ত সিরাতুল মুস্তাকিম পথের পথিক হইতে পারে নাই। তার পরবর্তীতে ইমাম মুস্তাহিদিন বুজুর্গানের বর্তমানে এই সময় পর্যন্ত যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর খাঁটি ওয়ারিস, অর্থাৎ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পূর্ণাঙ্গ দিন রেখে গেছেন, এই দিনের যারা শিক্ষক, খাঁটি শিক্ষক, তাদের অনুসরণ করা ছাড়াও সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে না। কাজে একা একা এই পথে চললে পথ হারাইয়ে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে সূরা ফাতিহার মধ্যে আমরা পাইলাম যে এখানে কামেল শিক্ষক, কামেল মুর্শিদ গ্রহণ করা ব্যতীত অর্থাৎ এই পরকালের এই সিরাতুল মুস্তাকিম রাস্তা পাওয়া যাবে না। ইবলিস শয়তানকে যখন শয়তান হওয়ার পরে ইবলিস শয়তানের সবচেয়ে বড় বাধা হলো সিরাতুল মুস্তাকিম। কোন রাস্তায়? ইবলিস শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে তাকে বের করে দিল, বের করে দেওয়ার পরে তখন জান্নাত থেকে বাইরে হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবলিস তর্কে লিপ্ত হয়েছে যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, আদমের কারণেই তো আমি সম্মানিত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আদমের কারণেই তো আমি জান্নাত থেকে বাইর হইলাম। তবে জানিয়ে রাখো, ওই একটা আদম সন্তান যাতে করে সিরাতুল মুস্তাকিম দিয়ে বেহেশতের রাস্তায় চলতে না পারে, এই জন্য আমি সিরাতুল মুস্তাকিম রাস্তায় বসে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল কোরআনে পাকে সূরা আরাফের ভিতরে ঘোষণা করেছেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস শয়তান বলে যে আদমের কারণে আমি গোমরাহ হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, একটা আদম সন্তান যাতে করে সিরাতুল মুস্তাকিম দিয়া বেহেশতের রাস্তায় চলতে না পারে, এই জন্য আমি সর্বশক্তি নিয়োগ করে সিরাতুল মুস্তাকিম বসে যাব। বলেন নাউজুবিল্লাহ। তবে মা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, মাকতুব তোয়ালের কথা বলে নাই, বলতে আমি বসবো কোন রাস্তায়? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম বসে আমি কি করবো? সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, যখন আদম সন্তান সামনের দিকে যাবে আমি সামনের দিক থেকে তাদের আক্রমণ করবো। অমিন খালফিহিম, পিছনের দিকে ব্যাক করবে সেখান থেকে আক্রমণ করবো। ওয়ান আইমানিহিম, ডান দিকে যাবে সেখান থেকে আক্রমণ করবো। ওয়ান শামাইলিহিম, বাম দিকে যাবে সেখান থেকে আক্রমণ করবো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ডাইনে আক্রমণ, বামে আক্রমণ, সামনে আক্রমণ, পিছে আক্রমণ, কার আক্রমণ? কার আক্রমণ? ইবলিস শয়তানের। এই যখন আপনি ধর্মের রাস্তায় চলতে যাবেন তাতে কি হবে? ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, অধিকাংশ আদম সন্তানই তোমার রাস্তায় সিরাতুল মুস্তাকিম পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল কি যে রাস্তা হলো একটা, সেখানে চতুর্মুখী আক্রমণ কার? জোরে কার? আল্লাহ। শয়তানের। কার? শয়তানের। চতুর্মুখী শয়তান আক্রমণ করলে এই রাস্তায় কি থাকা যায়? না। কত বড় ঈমানদার হলে, কত বড় ইলম হলে এবং কত বড় মানে কি যে ঈমান আকীদায় মজবুত হলে এই রাস্তায় থাকা যায়। হাদিস শরীফে উল্লেখ আছে, ইবলিস শয়তান দৈনিক 70,000 জাল বিস্তার করে এই আদম সন্তানদের গোমরাহ করার জন্য। তার ভিতরে 60,000 জাল বিস্তার করে নেক্সট সুরত। কয় হাজার? 60,000 জাল বিস্তার করে নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার জন্য, আর 10,000 হলো বদ সুরতে। তা আমাদের কাছে বদ সুরতে আসে না, সে আসে কোন সুরতে? নেক্সট সুরতে। কিভাবে? এক শ্রেণী আছে
নামাজ পড়িস নামাজ পড়িস নামাজ পড়ায় নামাজ থেকে বাদ দেয়, এরা ভ্যাকসিন আছে না? যখন দেয় না নামাজ আমি পড়বই পড়বি, যখন নামাজ পড়তে যায় তখন নামাজ পড়ার ভিতরে রিয়ার কল্পনা করাই দেয়। কি কল্পনা করাই দেয়? ইয়া পর নামাজ, নামাজ পড়লে মানুষ নামাজি বলবে, মুসল্লি বলবে, সম্মান করবে, এরকম একটা চিন্তা অন্তরে কি করে দেয়? সৃষ্টি করে দেয়। এই চিন্তাটা সৃষ্টি হয় মানে তাকে কি করলো? এই নেক্সট সূরাতে ধোঁকা দিলে, বলে নাউজুবিল্লাহ। রিয়ার জন্য নামাজ পড়লে নামাজ হবে? না, ইয়াকা না'বুদু, ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আর রিয়ার উদ্দেশ্যে নামাজ পড়লে সেই নামাজ তো হবেই না, বরং ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লির জন্য অন্তত, ওই মুসল্লির জন্য জাহান্নাম, ওই মুসল্লির জন্য আফসোস। আল্লাযীনা হুম ইউরাউন, যাদের অন্তরে কি আছে? রিয়া আছে। তা রিয়া কি আপনার খারাপ স্বভাব? যখন দেখে নামাজ পড়বি, ঠিক আছে পড়ো নামাজ, অন্তরে কি সৃষ্টি করে দেয়? রিয়া। তাই হজ করতে যাইস না, লাখ লাখ টাকা লাগে, এই অন্য কাম করবি। এমন না হজে যাইবি, তখন ঠিক আছে যা। হজে গেলে তুমি মানুষ বলবে হাজি সাহেবের বাড়ি, হাজি বাড়ি, হাজি সাহেব অনেক সম্মান করবে, ইজ্জত করবে, হ্যাঁ যা, অসুবিধা নেই। এই কল্পনাটা ভিতরে কি সৃষ্টি করে দিল, তো হজ হইল না রিয়া হলো? ইয়া তাহলে এই যে হজ করাইলো ঠিকই, কিন্তু এই যে কল্পনাটা করে দিল, এইটাই হলো নেক্সট সূরাতে ধোঁকা। আপনার হজের কোনো সওয়াব পাবে না। কোরবানি দেয়, ঠিক আছে টাকা পয়সা আছে, মাল আছে, কোরবানি দেয়। কোরবানি দেওয়ার পরে এগুলি আবার এই গরু, এগুলি ছাগল, এগুলি মিডিয়ায় তাম বিশ্ববাসীকে, সামাম দেশের মানুষের জানাই দেয়। জানাই দেয় দেখ তোর সে বড় গরু দিয়ে এবার কেউ কোরবানি কি দেয় না। বিভিন্ন তুমি তাদের প্রতি গোসা হয়েছো। আল্লাহ গোসা কাদের প্রতি? আবু জাহেলের প্রতি, আবু লাহাবের প্রতি, উতবার প্রতি, শাইবের প্রতি, ফিরআউনের প্রতি, কারুনের প্রতি, হামানের প্রতি, নমরুদের, ঠিক কিনা বলেন? তারা সরাসরি আল্লাহ দ্রোহী এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা খোদাই দাবি করছিল এবং নবীদেরকে অস্বীকার করছিল। এই জন্য তারা আল্লাহর গজবে, আল্লাহর মানে গজবে মাধ্যম রাস্তা দিয়ে তারা জাহান্নামী হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনকে অস্বীকার করা, নবীদেরকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, এই পর্যায়ের লোক যারা থাকবে তারা হলো আল্লাহর গজবের রাস্তা দিয়া তারা জাহান্নামী, তারা মাধ্যম রাস্তার প্রতীক, বলে নাউজুবিল্লাহ। তাহলে মাধ্যম রাস্তার প্রতীক অস্বীকারীরা, কাফেররা। দলিল রাস্তার প্রতীক কারা? দলিল রাস্তার প্রতীক হলো পথ পাইয়াও পথ হারা হয়ে যায়, রাস্তা পাইয়াও রাস্তা কি হারা হয়ে যায়, উল্টা হয়ে যায়। যেমন কোন মানুষকে বা কোনো বস্তুকে খোদাই আসলে বসানো। বর্তমানে এক শ্রেণী মাজার পূজা আছে না, মাজার পূজা, মাজারে যেয়ে সেজদা দেয়, মাজারে যেয়ে মান্নত করে না, মাজারে মানে কি দান করে, মাজারে যেয়ে সেজদা দেয়, মাজারে যেয়ে পোলা চায়, এরকম আছে কিনা? আসলে পোলা মাইয়া ভালো মন্দ এগুলি কার হাতে? আল্লাহর হাতে। বিয়ে দিকের খৈর কল্যাণ অকল্যাণ কার হাতে? কিন্তু এরা মনে করে কি যে ওই মাজারে যে অলিয়া উলিয়া যারা আছে তারা মানে কি মাধ্যম হতে এটা হয়, কিন্তু না, এটা ঈমান আকীদার খেলাফ। এই যে মানুষকে, কবরকে তারা কি এই যে সেজদা দেয় এবং ইবাদত মানে মনে করে, এরপরে তার পীরের পায়ে সেজদা দেয়, আছে না এরকমের? এটা গাছ দেখা, সেখানে লাল শালু কাপড় দিয়া সেখানে যে সিন্নি দেয়, সেখানে মোমবাতি দেয়, আগরবাতি জ্বালায়, এরকম কিছু লোক আছে কি নাই? এরা হলো কি মনে করে এতেই আল্লাহ খুশি হবে, কিন্তু না, এটা হলো দলিল মানে পথ ভ্রষ্ট, পথ পাইয়া পথ হারা হয়ে যায়, এটা হলো দলিল রাস্তার প্রতীক। বর্তমানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ধারণা করে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বিবি মরিয়মকে আল্লাহর স্ত্রী ধারণা করে, বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ মানে কি, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আর আমি আল্লাহর কোনো পিতামাতা নাই, আর আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আর আমার কেউ জন্ম দেয় নাই। তাহলে এখানে এরা মনে করে কি ঈসা নবী আল্লাহর পুত্র। তা আল্লাহ কি, আল্লাহর কি পুত্র আছে? আল্লাহ কি স্ত্রী আছে? এই যে খ্রিস্টানরা যে মানুষকে যেমন কি আল্লাহর পুত্র ধারণা করে, আল্লাহর স্ত্রী ধারণা করে, এই যে অতিরিক্ত মান্য করা, এটা হলো দলিল রাস্তার প্রতীক, না জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। ইহুদি সম্প্রদায় যারা উযায়ের পয়গম্বরকে আল্লাহর পুত্র ধারণা করে, বলেন নাউজুবিল্লাহ। কোরআন পাক আল্লাহ বলেছেন وقال اليهود المسيح ابن الله وقالت النصارى عزير ابن الله। নাসারারা বলে মসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উযায়ের আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি পুত্র আছে? না। এই যে মানুষদেরকে, নবীদেরকে আল্লাহর পুত্র বানায়, কাজে এরা দলিল রাস্তার প্রতীক, বলেন নাউজুবিল্লাহ। এরা পথ পাইয়া পথ হারা হয়ে যায়। বর্তমানে এক সিন হইতে বললাম যে পীরের পায়ে সেজদা দেয়, আসলে সেজদা করতে হবে কার? একমাত্র আল্লাহ।
এই যে পীরের পাশে সিজদা দেয়, মাজার পূজা করে, মোমবাতি জ্বালায়, গাছ পূজা করে, এরা কি মুসলিমই? কিন্তু তারা দলের রাস্তার প্রতীক, তারা পথ ভ্রষ্ট হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। এরকম ভ্যাকসিন আছে যে দেখা যায় যে পীরের পাশে সিজদা দেয়, বলে কি দয়াল বাবা কেবলা কাবা আনাল কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আনাল কারিগর, আয়না বসাইয়া দেরে কলবের ভিতর, বাবা কলবের ভিতর। আছে না এরকম? দয়াল বাবা কেবলা কাবা, আর আমাদের কেবলা কি? বাইতুল্লাহ। কেবলা কি? আব্দুল্লাহ। হেরা বলে কি কেবলা হলো কি দয়াল বাবা। দয়াল বাবারে সামনে রেখে সিজদায় লিপ্ত হয়ে যায়, আর আয়না বসাই দেয় আমার কলবে, আমার কলব যেন কি হয়ে যায়? সাফ হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। তাহলে দয়াল বাবা কেবলা কাবা, এটা কি আসলে কি, এটা কি হইতে পারে? বলে কেবলা হলো কি বাইতুল্লাহ না? জি। তো এই যে এক শ্রেণী আছে পীরের পায়ে সিজদা দেয়, তাহলে এরা হলো কি দলের রাস্তার প্রতি। কোন রাস্তার প্রতি? দলের রাস্তার প্রতি। তাহলে এই যে সূরা ফাতিহার ভিতরে আমি পাইলাম আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ঈমানের মাসালা শিক্ষা। সূরা ফাতিহার ভিতরে ঈমানের অবস্থায় বর্ণনা আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে ইখলাসের শিক্ষা এবং আত্মশুদ্ধির শিক্ষা। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে আমরা দলিল পর্যন্ত, মানে কি তিনটা রাস্তার বর্ণনা। এবং সিরাতাল মুস্তাকিমের পরিচয় কি, মাগরিবের পরিচয় কি, দলিলের পরিচয় কি। কাজে এই সূরা ফাতিহার ভিতরে 30 কোরআনের মৌলিক শিক্ষা আলোচনা করা হয়েছে এবং তিনটা রাস্তার বর্ণনা করা হয়েছে। যদি কোনো মানুষ এই সূরা ফাতিহার শিক্ষা গ্রহণ করে, ওই লোকটা বেহেশতের পথের পথিক হতে পারে, ওই লোকটা পূর্ণ দ্বীনের উপরে কায়েম ও দায়েম থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রুকু সিজদা বিশিষ্ট নামাজে একখানা সূরা বাধ্যতামূলক করেছেন, যে এই সূরা হলো সূরা ফাতিহা। বলে সুবহানাল্লাহ। তা আমি মোটামুটি সূরা ফাতিহার সংক্ষিপ্ত মূল শিক্ষা তাফসীর আলোচনা করলাম তিনটা ভাগে, আর সেটা তিনটা রাস্তার বর্ণনা। এখন আপনি কোন রাস্তায় চলবেন সিদ্ধান্ত করে যেতে হবে, হবে না? এই জন্য প্রত্যেকেই একদম খাঁটি কামিল মুর্শিদ গ্রহণ করে, তখন তার মাধ্যমে পরিপূর্ণ দিন শিক্ষা আমল করা ব্যতীত সিরাতাল মুস্তাকিমে চলা যাবে না। এখানে আজকের এই মাহফিল এটা মাদ্রাসার থেকে। মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদে বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর? আল্লাহ ঘর। আর মাদ্রাসা হলো কি, যে বাইতুল নবী, মানে নবীর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই থেকে তালিম দিত, শিক্ষা দিত, ওইটাই ছিল কি মাদ্রাসা। আর যেই থেকে সিজদা দেওয়া হয় ওই জায়গাকে বলা হয় কি মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার বুকে আসছি শিক্ষক হিসাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ববাসীর শিক্ষক, আর তামাম বিশ্ববাসী মানুষ হলো কি তার ছাত্র। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা, বিশেষ করে যে কোরআনের শিক্ষা, এই দ্বীনি ইলম শিক্ষা, এটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। তাই বিশেষ করে এখন এই শিক্ষার কারিকুলাম পদ্ধতি, বিশেষ করে একাডেমিক পদ্ধতি ছিল। বিশ্বনবীর জামানাকে এর মাদ্রাসা ছিল না, এর ঘর ছিল না, চেয়ার টেবিল ছিল না, মাদ্রাসার আলাদা জায়গা ছিল না। কারো বাড়িতে বা মসজিদে, তার আঙ্গিনায়, এই জায়গায় কি নবী এই দিনে তালিম দিত। সাহাবায়ে কেরামের জমানায় এরকম ছিল। উমাইয়া খেলাফতের সময়, আব্বাসীর খেলাফতের সময়, খলিফা হারুনুর রশিদের জামানায় সর্বপ্রথম সৃষ্টি হলো একাডেমিক কায়দায় এই ধর্ম শিক্ষার, মানে কি ব্যবস্থা। তো এরপরে এখন দেখা যায় যে এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে দেখা যায় যে ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়। হাদিসে উল্লেখ আছে তলাকুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান পুরুষ মেয়ে লোক সবাই উপর ইলম শিক্ষা করা কি ফরজ। এখন ইলম শিক্ষা যদি ফরজ হয়, তাহলে এই ফরজ ইলম শিক্ষার জন্য শিক্ষক লাগে না? ফরজ ইলম শিক্ষার জন্য কি পাঠ্যপুস্তক লাগে না? ফরজ ইলম শিক্ষার জন্য জায়গা লাগে না? তো এই পাঠ্যপুস্তকের সমন্বয়, শিক্ষকের সমন্বয় যেই জায়গায় এই ফরজ ইলম শিক্ষা দেওয়া হয়, ওইটাই হলো মাদ্রাসা। বলে সুবহানাল্লাহ। তো এই জন্য বিশেষ করে যে কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমানের উপরে ফরজ। এখানে বোঝা গেল যে সমস্ত মুসলমান যেই জায়গায় শিখতে পারে, এই ধরনের মাদ্রাসায় মানে কি প্রতিষ্ঠা করা দরকার। আর হাদিসে উল্লেখ আছে যে ছেলে মেয়েদেরকে ইলম শিক্ষা দেওয়া, না যেন ছোট বয়সে ইলম শিক্ষা দেওয়া, না যেন পাথর উপরে খোদাই করে। বলে সুবহানাল্লাহ। কারণ পাথর উপরে একটা জিনিস খোদাই করলে যেমন বুঝে যায় না, ঠিক বাচ্চা বয়সে যদি তাদেরকে ইলম শিক্ষা দেওয়া হয়, তো ওই জিনিসটা তারা কোনোদিন আর কি ভুলে না। এই জন্য ছোট্ট বয়সেই বাচ্চাদেরকে ইলম শিক্ষা দিতে হবে।
হাদিসে লেখা আছে যারা সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেবে, ওই সন্তান যদি সে ইলমের উপর আমল করে কিয়ামতের ময়দানে তার পিতা মাতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি রুমাল পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই নূরের টুপি রুমালের আলো এত উজ্জ্বল হবে যে সূর্যের আলোর চেয়ে অতি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। তা আপনি যদি সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা দেন, কাল কিয়ামতের ময়দানে আপনি পিতা মাতা আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাবেন, যখন সূর্যের তাপ আপনার মাথায় আসতে পারবে না। ঠিক আবার যদি এই সন্তানরা এই এলেমের উপর এলেম শেখে, এলেমের উপর আমল করে, কোরআন শেখে, তার উপর আমল করে, হালাল হারাম বাচ্চা চলে, তাহলে তারা নিজেরা তো জান্নাতে যাবে। আদখালাল্লাহুল জান্নাতা শাফাহু ফি আশারে বাইতি মিন আহলি বাইতি আশারে মিন আহলি বাইতি কুল্লুম কদ আযাবাত লাহুন নার। তার আহাল পরিবার থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যদি প্রত্যেকের উপর দোজখের হুকুম ওয়াজিব থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি যে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিলে নিজে পুরস্কৃত হওয়া যায় এবং আহাল পরিবার থেকে কমপক্ষে কয়জন 10 জনকে নাজাতের ব্যবস্থা করা যায় যদি সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন, তারা তার উপর কি করে আমল করে। এই জন্য ছোট বাচ্চাদের শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা এখানে শিক্ষার জন্য পাঠাবেন। সর্বশেষ একটা কথা বলছি, বাচ্চাদেরকে ইলম শিখালে কি লাভ বাবা মায়ের। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে তার স্ত্রীকে গর্ভবতী রেখে মারা গেছে। তো স্ত্রীকে যখন গর্ভবতী রেখে মারা গেছে, তখন তার স্ত্রী মান্যত করছে, আল্লাহ আমার স্বামী তো মারা গেছে কিন্তু তার সন্তান তো আমার পেটে আছে, যদি এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি তাকে মাদ্রাসায় পাঠাইয়া তাকে দ্বীনি ইলম শিক্ষা দেবো। এই মান্যত করছে সন্তান গর্ভে থাকা অবস্থায়, আর সন্তানের বাবা কি গর্ভে থাকা অবস্থায় মারা গেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান কি করেছে, তার মা মক্তবে প্রথম যেমন শিক্ষার জন্য দেয়, গ্রামের মক্তবে বা মসজিদে মক্তবে প্রথম বাচ্চাদেরকে পাঠায় না শিক্ষার জন্য, ঠিক ওইরকম মক্তবে যখন শিক্ষক কাছে পাঠাইলো, আর ওই শিক্ষক যখন তাকে সবক দিলে প্রথম কি প্রথমেই পড়ায় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বাচ্চাটাকে প্রথম বক্তব্য নেওয়া হলো, বক্তব্য নেওয়ার পরে যখন বক্তব্যের শিক্ষক যখন তাকে সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি ইহ জগতের নেককার বাক্যের উপর দয়াবান, পরজগতের নেককারদের উপর দয়াবান। তার নামে শুরু করি, আল্লাহর নামে। আমরা কি ভালো কাজে শুনতে বিসমিল্লাহ বলি না? যখন বলি ওই ছেলেটা ওই সন্তানটাকে ওই বক্তব্যের শিক্ষক যখন বিসমিল্লাহ বলাইলো, তা ঈসা আলাইহিস সালাম কি করছেন, যখন রাস্তা দিয়ে হাইটে যায় তখন দেখে যে একটা কবরে আযাব হইতেছে। তা আযাব হওয়ার পরে তখন উনি দাঁড়িয়ে গেলে দেখলেন। এরপরে আবার উনি যখন কাজকর্ম সাইডে ওই রাস্তা দিয়ে আবার আসলেন, আইসা দেখে এই কবরটার আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আযাব কি হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি যাওয়ার সময় দেখলাম এই কবর পাশে আযাব হইতেছে, আর এখন দেখি যে তার আযাব বন্ধ হয়ে গেছে, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন জানালেন, হে ঈসা পয়গম্বর, এই কবরবাসী ব্যক্তি দুনিয়াতে মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে গর্ভবতী রেখে সে মৃত্যুবরণ করেছে এবং তার সন্তান ওই গর্ভে যখন ছিল তার স্ত্রী মান্যত করেছে এই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেবে। কাজে এই সন্তান বড় হয়েছে, দ্বীনি ইলম শিক্ষার জন্য ওস্তাদের কাছে আসছে, আর যখন সে বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আমি আল্লাহর নাম যখন বলল, ওই বাচ্চায় যখন মুখ উচ্চারণ করলো, আমি তার বাবাকে কিভাবে শাস্তি আমি দেই। সুবহানাল্লাহ। এই জন্য ওই ছেলে যখন বিসমিল্লাহ সবকটা বলল, এই উসিলায় আমি তার বাবার কবরে আযাবকে আমি মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা শুধু বিসমিল্লাহ সবকটা লইছে উস্তাদের কাছে, এই সবকের কারণে তার বাবার কবর আযাব কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আর আমাদের সন্তান শতবার বিসমিল্লাহ পড়ে, হাজারবার বিসমিল্লাহ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, কোরআন পড়ে, কি পড়ে কি বলে, হাদিস পড়ে, মাসালা মাসাইল পড়ে। তাহলে বোঝা গেল যে এই সন্তানের এই আমলের কারণে তার বাবা মা যদি মারা যায় তাহলে কত বড় সওয়াবের অধিকারী হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেবেন। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ, কিন্তু বর্তমানে দেখা যায় দ্বীনি ইলম শিক্ষা দেয় না। এখন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই সমস্ত শিক্ষা দীক্ষা দিয়া দেখা যায় কি দুর্নীতিবাজ এবং কি ঠকবাজ, ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, কি বলেন না, এরপরে কি গাঁজাখোর, এইগুলি তো তৈরি হয় বেশি, ঠিক কিনা বলেন? এইগুলি তৈরি কি হয়
তাহলে বুঝি এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যে শিক্ষকের সাইড দেখি না, কি ঠিক কিনা বলেন? কি শিখছে, কি আছে কি নাই? তাহলে বোঝা গেল যে কোনো মাদ্রাসার ছাত্র যারা দিনই ইলম শিক্ষা করে তারা কি এরকম পেয়ে না? তাহলে বোঝা গেল যে শিক্ষার কারিকুলাম এমন অবস্থা হয়ে গেছে যে দেখা গেল কি যে এই শিক্ষার কারিকুলামের মাধ্যমে এখন দেখা যায় বিসিএস পাস করেই চাকরি লয় কোনো একটা ক্যাডারে, ওখানে ঢুকে ঘুষ, কি ঠিক কিনা? তাহলে তার এই অন থেকে শুরু করে পড়াশোনা করে বিসিএস পর্যন্ত সে শিখছে কি যে আমি চাকরি লবো আর কি খাবো, ঘুষ খেয়ে কি হবো, অনেক বড় লোক হবো না? আবার দেখা গেল কি যে এই যে আমি বড় অফিসার হয়, অফিসারে মানে কি দুর্নীতি করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কামায়। তাহলে যেই লেখাপড়া করে তারা ওই পদে গেল, অথচ এই লেখাপড়া করেই তারা দুর্নীতি করলো, ঠিক কিনা বলে? তো এখন বাংলাদেশে আমাদের দেশের শিক্ষার কারিকুলাম এমন হয়ে গেছে যে অধিকাংশ শিক্ষার্থীরাই এখন দেখা গেল কি তারা এই অবস্থা হয়ে গেছে। কিন্তু সত্যি আল্লাহর দ্বীনের শিক্ষা না থাকার কারণে, আর যদি কোনো একটা ছেলে, যদি কোনো একটা মেয়ে দ্বীনি ইলম শিক্ষা করে তারপরে ওই পদে যায়, কোনোদিন সে দুর্নীতি করবে না। গত বছরে ঢাকাতে এক জায়গায়, মোহাম্মদপুর এক জায়গায় তালিমটা করতেছিলাম যে রোজগার আর হালাল হারাম, রোজগার এবং হালাল হারাম নফল না ফরজ, রোজগারের যে বিধিবিধান কি, হালাল হারামের বিধিবিধান কি, ওই দিন ওই তালিমে আলোচনা করার পরে এক লোক বলল, হুজুর আমার দুইটা ছেলে বিসিএস কাটা, তাদের সরকারি চাকরি হয়েছে, তারা অমুক তারিখে জয়েন করবে, আপনার এই তালিমটা যদি তারা আজকে শুনতো তাহলে তাদের সারা জিন্দিগিটা মনে হয় যে ভালো পথে চলতো। কিন্তু দুঃখ, আমি তাদেরকে শুনাইতে কি পারলাম না। তাহলে বোঝা গেল কি আসলে তো ঠিক, যদি তালিম যদি পাইতো, শিক্ষাটা যদি পাইতো, তাহলে মানে কি হয়তো সে দুর্নীতি করতো। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, যে শিক্ষার মাধ্যমে দুনিয়ায় শান্তি পরে গেলেও কি মুক্তি। এই জন্য প্রত্যেকের মাদ্রাসায় পাঠাই দেবে। বিশেষ করে এই এলাকার যারা আছেন, যেটা মাদ্রাসা হয়েছে মাওলানা জুবায়ের আহমেদের বাড়িতে, কাজী আপনারা প্রত্যেকের সন্তানদেরকে সেখানে শিক্ষার জন্য পাঠাবেন। অন্তত পক্ষে আবশ্যকীয় জরুরি এলেন মানে এই মাদ্রাসাতে শিক্ষা দিয়ে তারপরে যদি অন্য যেখানে জায়গায় পড়ায়, ইনশাআল্লাহ সে বিভ্রান্ত হবে না এবং সে পথভ্রষ্ট হবে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জরুরি বিষয় বোঝার তৌফিক দেন। এবং আমি যে সূরা ফাতিহার যে মূল শিক্ষা আলোচনা করলাম, তিনটা রাস্তা বর্ণনা করলাম, কাজে এই সূরা ফাতিহার মূল শিক্ষা উপরে আমাদের কায়েম ও দায়েম থাকে, আল্লাহ তৌফিক দান করেন সকল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।